সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আর এই তো আমি চলেই এসেছি সকাল সকাল রান্নাঘরে। তো দেখি, সকালে তো টিফিন বানাতে হবে, বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে। তার জন্যই আর কি রান্নাঘরে সকাল না ঘুম থেকে না উঠতে উঠতে আমার রান্নাঘরেই ঢুকতে হয়। তো চলুন, এদিকে করবো হচ্ছে চাউ। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি, একটু লবণও দিয়ে দিলাম। এদিকে আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা কুচি, এবার দিয়ে দেবো ডিমটা, আর দিয়ে দিচ্ছি চাউটা, দিয়ে দেবো সোয়া সস, দিয়ে দিলাম চাউ মশলা, দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচকে আর কি থেতো করে নিয়েছি, তাহলে ফ্লেভারটা না বেশি ভালো হয়। গুঁড়ো গোলমরিচে দেখেছি অতটা ভালো হয় না, টেস্টটা ভালো আসে। এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এদিকে আমার চাউটা পুরোপুরি হয়ে গেছে। সসটা এখন দেব না আমি, ওরা ওদের মতন পছন্দ মতন দিয়ে খাবে বাচ্চারা। এই জায়গায় টমেটো সসের প্যাকেট দিয়ে দিলাম, ওদের মতো ওরা যখন খাবে তখন ঢেলে খাবে, নাহলে না কেমন একটা হয়ে যায়, আগে থেকে দিয়ে দিলে কিরকম একটা হয়ে যায়। তো সকালের আপাতত আমাদেরও মতন আজকে আমাদেরও চাউ বানিয়েছি, এটাই আমরা খাবো সকালে। তো চলুন, পরে আবার আসছি। এদিকে আদা রসুন একটু বেশি করেই বেটে রাখলাম, যাতে যে কোনো টাইমে রান্না করার সময় আর কি বার করে নিয়ে রান্নাটা করতে পারি। ওই কেনা আদা রসুনের থেকে আমার মনে হয় নিজেরা বেটে এভাবে স্টোর করে ফ্রিজে রেখে দিলে বেশি ভালো, কারণ কেনা আদা রসুনে দেখছি কেমিক্যালও থাকে, না হলে এমনি পড়ে আছে কি করে ভালো থাকে, মানে প্যাকেটের মধ্যে তো এমনি বাইরেই থাকে, ফ্রিজে তো আর দোকানে থাকে না। যাই হোক, সেই কারণেই আমি আমার দিকটা আমি যেভাবে চালাই আমার সংসারটা আর কি, সেটাই আমি দেখলাম যে ওই কেনা আদা রসুনের চেয়ে বেটে রাখা ভালো, তাই জন্য আদা রসুনটা বেটে রাখলাম, এবার ফ্রিজে রেখে দেবো। এদিকে আনা হয়েছে এই যে কলা, লেবু, এগুলো গুছিয়ে রাখি, এখন তার ফ্রিজে ঢোকাই না। আর এখানে এই যে জলের বোতলগুলো এইভাবে রেখে দিয়েছি, নাহলে এদিক ওদিক ছড়াচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। নিয়ে এসছে হলো পানি ফল, কাঁটা পানি ফল খাওয়া নাকি খুব ভালো। পানি ফল এনেছে, গুছিয়ে রাখলাম, বাচ্চারা
বার করলে আর খাবে, ধোবে আর খাবে। ধুয়ে রাখলেই না এখন পচে যাবে, ওই জন্য এইভাবেই রেখে দিলাম, ওরা ধুয়ে দিয়ে নিয়ে খাবে। এদিকে বাজার এসছে সিম, এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা আছে, এদিকে ক্যাপসিকাম এনেছিল, মাংস দিয়েছি। এই হয়েছে বাজার, আজকে বিশেষ বাজার টাজার করিনি। এদিকে ভাত বসানো হয়ে গেছে, এদিকে মাংস করবো, আলু ভাজা হয়ে গেছে। আর কড়াইতে দিয়েছি গরম মশলা, তেল, তেজপাতা, আর দিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, সব কিছু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট। আর এদিকে হলুদ, লঙ্কা, নুন সব কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি, আর মাংসটা দিয়ে দেবো। এদিকে আদা রসুনটা পাকা হয়ে গেছে, এবার এই যে মশলা মাখানো মাংসটা, চিকেন দিয়ে দেবো। মাংসটা প্রায় কষা প্রায় হয়ে এসছে, দিয়ে দিলাম একটু এই যে চিকেন মশলা। আজকে চিকেন মশলা দিয়ে মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে, মানে চিকেন মশলার একটা সুন্দর গন্ধ হয়, এই জন্য চিকেন মশলা দিয়ে খেতে বলেছে, মানে রান্না করতে বলেছে। গরম মশলা দিতে বারণ করেছে, সেই জন্য গরম মশলা দিলাম না, দিলাম চিকেন মশলা, আর আলুগুলো দিয়ে দিচ্ছি। চিকেন মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে, আর দিয়ে দেবো জল। এদিকে মাংস আমার হয়ে গেছে, এদিকে ভাগও করতে শুরু করে দিয়েছি, মানে বিকালের জন্য আলাদা তুলে রাখবো আর দুপুরে খাবো। মাংস রান্না করলে এই একটা আমার সুবিধা হয় যে বিকালের জন্য তুলে রাখি, এটা দিয়ে হয়ে যায়, একটু রুটি করলেই হয়ে যায়। রোজ রোজ তো রান্না করাও ইচ্ছা লাগে না। আর এই তো মাংসটা, তাই তো মাংস সব ঢালা গোছানো হয়ে গেছে, সকালেরটা বিকালেরটা। আর তার সাথে আছে হচ্ছে দুপুরের জন্য আছে কুমড়ো সিদ্ধ, এটাই আমাদের মেনুতে আছে। আর ভিডিওটা বড় করব না, তো টাটা বাই বাই, সি ইউ এগেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।